কার্যকারিতার উপরে আল্লাহ বিশ্বাস অনুযায়ী পাঠিয়েছিলেন ফেরেশতা। আমাদের ওই পর্যায়ে যায় না, এজন্য ফেরেশতাও আসে না, আমাদের আমরা বিশ্বাস করি বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল শুধু বদরের জন্য না, এই যে তাসতাগি সোনাটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কিয়ামত পর্যন্ত একটা থাকবে। আমরা যদি আল্লাহর উপর ঈমান আনতে পারি, সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে কার্যকারিতা কিয়ামত পর্যন্ত আছে, এটা যদি সত্যি আমরা দেখাতে পারি, মহান আল্লাহ এখনো ফেরেশতা নাযিল করে সাহায্য করতে পারেন। আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের আয়াতের বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান, বলেন আমিন। বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা বড় বেশি জরুরি হয়ে পড়েছে। আর ছোট ছোট বাচ্চারা ওই মরুভূমির পাথরের উপরে লিখতেছে, আল্লাহকে চিঠি দিচ্ছে, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনি মিন লাদুনকা নাসীরা। ইয়া আল্লাহ, আর পারা যায় না, সত্যের বাইরে চলে গেছে। মা নেই, বাবা নেই, বড় ভাই নেই, বড় বোন নেই, সবাইকে ওরা মেরে ফেলেছে। আমি 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা কি বুঝি? দুনিয়ায় কেউ যখন এগিয়ে আসে না, আমি তোমার কাছে চিঠি লিখলাম, মহান আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই জন্যই মনে হয় আল্লাহ ইরানের মনটা একটু নরম করে দিয়েছে। বিশ্বের 57টা মুসলমানদের মন যদি এরকম একটু নরম আল্লাহ করে দিত, অন্তত এখনো যেভাবে সাহায্য করছে অনেকেই, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যদি ইমানের দাবি পূরণ করার জন্য সবাই কাশ্মীরের পাশে দাঁড়াতো, আমরা আজাদ কাশ্মীর পৃথিবীতে দেখতে পেতাম। মরণের আগে যেন এটা দেখতে পাই যে আজাদ হয়ে গেছে কাশ্মীর, বলেন আল্লাহ পাক যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। আমরা যদি আজাদ না হতাম, আমরা যদি মুক্ত হতে না পারতাম, কত কিছু আমরা আজ নিজেদের মন মতো করতে পারতাম না। আমি টের পাচ্ছি ওরাও আজ মুক্ত হতে পারে না, আজাদ হতে পারে না, এই জন্য অনেক কিছু মন মতো করতে পারছে না। মানুষকে আল্লাহ বানিয়েছে মুক্ত জীবন দিয়ে, এটা পাখি না যে খাঁচার ভেতরে ভরে রাখবেন। হাত পা ডানা কাটা পাখির মতো শুধু ছটফট করছে। বিশ্বের মানচিত্রে আজ একটা পতাকা দেখতে চাই, যেটাই লেখা থাকবে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান যারা এনেছে কথা বলবে, তারা আল্লাহর শুধু নাম বিশ্বাস করবে না, সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। আল্লাহর যত হুকুম আহকাম আছে আমি সব কবুল করে নিলাম, মেনে নিলাম। আল্লাহর যত আরকান আছে, রকমের বহু বচন আরকান, যত খুঁটি আল্লাহ নাযিল করেছে এই পৃথিবীতে, আল্লাহর খুঁটি হচ্ছে 500। কয়টা? এই যে 1টা 2টা 3টা 5টা খুঁটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেল ঠিক রাখার জন্য আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম রাখার জন্য 500 খুঁটি দরকার। ওই 500 খুঁটি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। প্রতিটি খুঁটি আমি মেনে নিলাম, যেখানে খুঁটি দেখবো খুঁটির বাইরে আমি যাব না। এর নাম ঈমান আনা। এর নাম কি? আমরা ঈমান আসলে পেয়েছি, ঈমান আনা করি না। ছোটকালে কায়দায় যেটা পড়িয়েছিল মক্তবে হুজুরেরা, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। এটার উপরে আমাদের বাকি জীবন যেন আমরা ঈমান এনে সেট করতে পারি, বলেন আমিন। এভাবে যারা সত্যি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, 2 নম্বরে যে মানুষগুলো এই ঈমানের দাবি অনুযায়ী এই যে 500 নাম বিশ্বাস করে, নামের কার্যকারিতা আছে মেনে নেন, এভাবে যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দেবে। আমলের বাংলা অর্থ কাজ, আমল মানে কাজে পরিণত করে দেখাবে। এখন সালিহাত বহু বচন আল্লাহ দিলেন, ভালো কাজ কোনটা? আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশে আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, একটা বছর ভালো কাজ মানে জিকির করা না। পৃথিবীর সব চাইতে ভালো কাজ
হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর বিধানকে ইজহার করা, প্রকাশ করা, বিজয়ী করার জন্য চেষ্টা করা। দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করবে না। সুতরাং বাংলাদেশে যারা দিন কায়েমের জন্য চেষ্টা সাধনা করে এর বিরুদ্ধে ফতোয়াবাজি করে, বুঝবেন এগুলো প্রকাশ্য দুশমন। ওদের জোপা যতই বড় থাক, ওদের দরবারে যতই মানুষ হোক, ওদের ঘন্টা যত বড় হোক, দিন কায়েমের বিরোধিতা যারাই করবে ওরা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, আমাদের শত্রু। কারণ পৃথিবীর যত নবীর শরীয়ত দেখবেন, হয়তো কম বেশি কিছু পাবেন। এক নবীর শরীয়তে যেটা ফরজ ছিল, আর এক নবীর শরীয়তে সেটা নিষেধ ছিল। কথা বলে না কেন? কিন্তু দিন কায়েম করো এই শব্দটা পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে বলেছেন এটা ফরজ। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। আর বাংলাদেশে অনেক আলেম নামে সালেম যত ফতোয়া সব দ্বীনের মুসাইদ করবে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওর ইমানই চলে গেছে। আর ওরাই বলে যে ইসলামী আন্দোলন দুনিয়া যারা করে তাদের নাকি আকীদা ঠিক নেই, ওদের ওয়াজ শোনা যাবে না। টাটকা নির্ভেজাল শয়তান। সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন চারজন নবীর নাম দিয়ে। হযরত ঈসা নবী, হযরত মুসা নবী, হযরত ইব্রাহিম নবী, হযরত নূহ নবী। এত বড় পাওয়ারফুল চারজন নবীকে ডাক দেওয়ার পরে নবীকে বললেন, হে নবী, আপনাকে আমি ওহী করলাম আন আকিমুদ্দিন, আপনি আর যাই করেন দুনিয়াতে দিন কায়েম করবেন। দিন কায়েম মানে শুধু পায়খানায় বলেন, শুধু খাবার খাওয়ায়, শুধু সন্তান জন্ম দেওয়ায় না, টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যাবেন ওখানেই দিন আছে না নেই? টয়লেটে গেলে দিন আছে, এটা আপনি মেনে নিলেন যে বাম পা দিয়ে প্রবেশ করা, দোয়া পড়া, কিছুক্ষণ বসে থাকা, এরপরে গানটা জিনিস বের করে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া হয়ে গেল। খাবার খাবে, আপনি তো এইটাই করেন টয়লেটে, বাম পা দিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এরপরে আর কিছু পড়েন না, বসে থাকেন। কিছুক্ষণ পরে যখন বেরিয়ে আসেন ডান পা দিয়ে কি বলেন আপনি? গফরানাকা, হে আল্লাহ আমি ক্ষমা চাই তোমার কাছে, এতক্ষণ তো তোমার জিকির আজকার করতে পারিনি 10-15 মিনিট, এইজন্য আমি মাফ চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, প্রশংসা সবাই আল্লাহর জন্য যিনি আমার পেট থেকে গন্ধ জিনিসগুলো বের করে দিলেন, আমাকে স্বস্তি দিলেন, শান্তি দিলেন, নিরাপত্তা দিলেন। বলেন সুবহানাল্লাহ। টয়লেটে যাওয়া, আসা, বসে থাকা, এই কথাগুলো দিন অনুযায়ী হয়েছে না হয়নি? বলেন। এইটা শুনে তো অনেকেই বাহবা দিচ্ছে, হুজুর বলেন, আরো বলেন, দরকার 10 মিনিট বলেন। আর ভাই টয়লেটের এই 15 মিনিট যদি দিন হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইটা কি? ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়? ওইটা দিন না? এই যে বোঝার পরও না বোঝার ভান করে থাকেন আপনি, মানুষ কি বলে না? এত সহজ ভাবে বুঝলেন যে দিন, পায়খানায় 10-15 মিনিট এটা দিন হয়ে গেল, বিয়ে শাদী করার সময় দিন হয়ে গেল, সন্তান জন্ম দেওয়ার সময় দিন হয়ে গেল। আর 10টা বছর নবীজি কোরআন দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র চালালেন, এইটা আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে?